অপরদিকে দুর্গাপুরে বিজেপি নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ কার্যত স্পষ্ট। বিজেপি নেত্রী শ্লীলতাহানি এমনকি ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে পুরো দুর্গাপুর জুড়ে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ এ রাজ্যের শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকজন মহিলা, তাদের মধ্যে কেউ কেউ ছুটছে ইট পাথর। এক বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে আক্রমণ। হামলার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়েছে শিল্প শহর দুর্গাপুরে। বিধাননগরের স্টেট ডেয়ারি কলোনির বাসিন্দা এই দম্পতি সক্রিয় বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর, গন্ডগোল চলছে শুক্রবার থেকে। বিজেপি নেত্রীর দাবি, দুদিন আগে বাড়ির সামনে এক দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর উপর চড়াও হন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁর শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টাও করা হয়। আর আমাকে কাপড় ধরে টেনে ছুঁড়ে আমাকে রাস্তায় ফেলে দিল। বিজেপি করাটা অপরাধ? হ্যাঁ, বিজেপি করার অপরাধে এরা সবাই মিলে আমাকে চুলের মুঠি ধরে শ্লীলতাহানি করার ওদের পার্টি অফিসে ভরে চেষ্টা করে। অভিযোগ, সেই ঘটনার রেশ থাকে শনিবারও। ওই দিন পুলিশের সামনেই নাকি বিজেপি নেত্রীর বাড়িতে হামলা হয়। বিজেপি নেত্রীর স্বামীর দাবি, তৃণমূলে যোগ না দিয়ে বিজেপি করাতেই হামলা হয়েছে। ইট ছুটছে, পাথর ছুটছে, যা ইচ্ছা তাই করছে। শুধু এটা বিজেপি করি, এমনকি পুলিশ এসে যে পুলিশের সামনে পর্যন্ত অ্যাগ্রেসিভ হচ্ছে সেই ভিডিও আমাদের কাছে আছে। পুলিশ এসে আমাদেরকে বলেছে যে আপনারা ভেতরে চলে যান, ওদের সঙ্গে কথা বলছে। পুলিশের নিষ্ক্রিয়তা পুরোপুরি এখানে কাজ করছে। যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছে অভিযুক্ত পক্ষ। বিজেপি তৃণমূলের কোনো যোগাযোগ নেই। এই ভাইটাকে কালকে ওনার মহিলা মেরে, ওর বউ মেরেছে। আজকে আমরা রাস্তা দিয়ে উনি যাচ্ছেন গালিগালাজ করতে করতে। হামলার ঘটনায় রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। দোকানদারের সঙ্গে গ্রাহকের কাজ, এর সঙ্গে পার্টির কি আছে? এর সঙ্গে পার্টির কোনো সম্বন্ধ নেই। গত বছর সেপ্টেম্বর মাসের একই ঘটনা ঘটে। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পুলিশের ভূমিকাও কিন্তু যথেষ্ট সন্দেহজনক। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। অপরদিকে মালদার মানিকচকে সেখানে নিজের এলাকাতেই হামলার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গতকাল রাতে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযোগ, সেই সময় বিধায়কের গাড়িতে পরপর দুবার ধাক্কা মারে অপর একটি গাড়ি। চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন সাবিত্রী মিত্র এবং ঘটনার পর থেকে আতঙ্কিত তৃণমূল বিধায়ক। খুনের আশঙ্কা করছেন তিনি। কিন্তু কেন হামলা হলো সাবিত্রী মিত্রর ওপরে, কারাই বা হামলা চালালো তার উপরে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তার জন্য তৃতীয় সেরকমভাবে আমি জানাইনি, তবে আমি সকালে রহিম বক্সিকে জানালাম। আর কালকে রাত্রে তারা সুব্রত বক্সির কাছে একটা এসএমএস করে পাঠিয়েছে। আমার তো কোনো শত্রু নাই আমার ধারণা, এবং আপনারা সবাই জানেন যে মালদার বুকে আমি একাই রাত কাজ করি। আমার কোনো শত্রু আছে বলে আমার মনে নেই। আমার সাথে কাউরি কোনো রকম ব্যবসা নাই, হ্যান নাই, ত্যান নাই, এভরিথিং, এগুলো সব আলতু ফালতু কিছু নাই। তাহলে আমি তো বুঝতে পারছি না কি। আর রাজনীতিতেও আমার গোটা ব্লকে আমার মানুষের সঙ্গে ভালো পরিচয়, আমার কোনো রাজনীতির শত্রু নাই, বা আমি কোনো এটা ভাবিও নি। ফলে আজকে আমি এই ঘটনাতে আমি নিজে একটুখানি আমার খারাপ লেগেছে, কারণ আমার ছেলেমেয়েরা আমার উপর ডিপেন্ড করে, আমার নাতনি আছে, নাতি আছে। দেখুন, কালকে আমি এই ঘটনাটা শুনেছি, দেখেছি। আমি ওদের ছেলেদের সঙ্গে কথা বলেছি, সাবিত্রী মিত্রকে পাইনি ফোনে। আমি পুলিশ টোটালি এনকোয়ারি করছে, আর এটা কখনোই ছোট করে দেখা দিই, সিরিয়াসলি দেখছে পুলিশ। আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক না কেন তাকে গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।